আসসালামু আলাইকুম। আজকে আমরা আ গুরুত্বপূর্ণ ৩ বিশ্ববিদ্যালয়ের আপডেট জানবো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই ৩ বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনলাইনে আবেদনের সময় কিন্তু হাতে একদমই সময় কম। আমরা আজকে এই ৩ বিশ্ববিদ্যালয় সম্পর্কে আবার একটু জেনে নিই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে এবং ৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ পর্যন্ত আমরা অনলাইনে আবেদন করতে পারবো এবং সেক্ষেত্রে আমাদের হাতে সময় আছে ৩ দিন। ৩ তারিখ, ৪ তারিখ, ৫ তারিখ এই ৩ দিন আমরা অনলাইনে আবেদন করতে পারবো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে। ৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। তার মানে আমাদের সময় আছে হাতে ৫ দিন। ৩ তারিখ, ৪ তারিখ, ৫ তারিখ, ৬ তারিখ এবং ৭ তারিখ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৩ নভেম্বর থেকে এবং আমরা ৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবো। তার মানে হাতে সময় আছে ৫ দিন। ৩ তারিখ, ৪ তারিখ, ৫ তারিখ, ৬ তারিখ এবং ৭ তারিখ এই ৫ দিন আমরা অনলাইনে আবেদন করতে পারবো। এখন আমরা দেখি যে আমাদের আবেদনের যোগ্যতাগুলো একটু জেনে নিই। সেক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আম যেহেতু সেকেন্ড টাইম নাই, শুধুমাত্র মাধ্যমিকে ২০২২ বা ২০২৩ আর উচ্চ মাধ্যমিক ২০২৫ সালে যারা পরীক্ষা দিয়েছে তারাই অনলাইনে আবেদন করতে পারবে। এই ইউনিটের জন্য শুধুমাত্র বিজ্ঞান শাখা থেকে মিনিমাম জিপিএ 3.25 এবং টোটাল থাকতে হবে 7.50। এটা জিপিএ সত্ত্বেও কিন্তু কমানো হয়েছে আগের চেয়ে অনেক। বি, সি, ডি, ই এই ইউনিটে সবাই আবেদন করতে পারবে। সকল শাখা থেকে সবাই। এক্ষেত্রে বি, সি এবং ডি ইউনিটের জন্য মিনিমাম জিপিএ থাকতে হবে 3.00 এবং টোটাল জিপিএ থাকতে হবে 6.50 থাকলে সবাই আবেদন করতে পারবে। আর ই ইউনিটের ক্ষেত্রে মিনিমাম একেবারে সর্বনিম্ন জিপিএ মাত্র 2.50 থাকলেই আর টোটাল 6.00 থাকলে কিন্তু আমরা ই ইউনিটে অনলাইনে আবেদন করতে পারবো। একদম সর্বনিম্ন জিপিএ মাত্র 2.5 দিয়ে। এক্ষেত্রে আমাদের আবেদন ফি যেটা ধরা হয়েছে সেটা হলো সকল ইউনিটের জন্য ১,০০০ টাকা। আর ই ইউনিট যেহেতু এখানে ব্যবহারিক আছে, এখানে হলো আমাদের ১,২০০ টাকা। ভর্তি পরীক্ষার তারিখগুলো আমরা একটু জেনে নিই। প্রথম পরীক্ষা যেটা হবে সেটা হলো ই ইউনিট মানে চারুকলা ইউনিটের পরীক্ষা হবে ১৩ ডিসেম্বর ২০২৫ বিকেল ৩টা থেকে ৪টা ৩০ পর্যন্ত। এ ইউনিটের পরীক্ষা হবে ২৬ ডিসেম্বর সকাল ১১টা থেকে ১২টা। সি ইউনিটের পরীক্ষা হবে ২৭ ডিসেম্বর সকাল ১১টা থেকে ১২টা এবং ডি ইউনিটের পরীক্ষা হবে পরের বছর ৯ জানুয়ারি ২০২৬ সকাল ১১টা থেকে ১২টা। এরপরে আমাদের বি ইউনিটের পরীক্ষা যেটা ২৩ জানুয়ারি ছিল সেটা কিন্তু পরিবর্তন করে ৩০ জানুয়ারি নেওয়া হয়েছে। ৩০ জানুয়ারি পরীক্ষা হবে বিকাল ৩টা ৩০ থেকে ৪টা ৩০ পর্যন্ত। এরপর আমাদের এক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ পরীক্ষা হবে ৭২ নম্বরে। এসএসসি পরীক্ষার জিপিএ ১০ আর উচ্চ মাধ্যমিক মানে এসএসসি উচ্চ মাধ্যমিকের জিপিএ হবে ১৮। টোটাল আমাদের ১০০ নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নেগেটিভ নম্বর 0.25 করে নম্বর কাটা হবে এবং হলো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। কেন্দ্র হবে এই বছর জগন্নাথের পাশাপাশি মানে ঢাকার পাশাপাশি রাজশাহী, খুলনা এবং কুমিল্লাতেও আমরা কেন্দ্র হিসেবে সিলেক্ট করতে পারবো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আপডেট যদি আমরা জানি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু ৭ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এক্ষেত্রে মাধ্যমিকের কথা উল্লেখ নেই। আর উচ্চ মাধ্যমিক ২০২৪ অথবা ২০২৫ সালে হলেই কিন্তু আবেদন করা যাবে। জগন্নাথে কিন্তু শুধুমাত্র ২০২৫, রাজশাহীতে ২০২৪ এবং ২০২৫ সালে কিন্তু থাকলে আবেদন করতে পারবে। জাহাঙ্গীরনগরও সেম ২০২৪ এবং ২০২৫ সালে পরীক্ষার্থীরা কিন্তু মানে সেকেন্ড টাইমেরও সুযোগ আছে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যোগ্যতা যেটা লাগবে সেটা হলো সবাই সব ইউনিটে আবেদন করতে পারবে। তবে সেক্ষেত্রে বিজ্ঞানের জন্য যোগ্যতা যেটা লাগবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মিলে টোটাল থাকতে হবে 8.00 আর মিনিমাম 3.50 থাকলে আবেদন করা যাবে যেকোনো শাখা থেকে। যেকোনো শাখা থেকে যেকোনো ইউনিটে। মানবিক শাখার জন্য মিনিমাম থাকতে হবে 3.00 টোটাল 70 থাকলে যেকোনো ইউনিটে আবেদন করতে পারবে। বাণিজ্য শাখার জন্য মিনিমাম 3.00 এবং টোটাল 7.00 থাকলে আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষার তারিখ সি ইউনিট বিজ্ঞান শাখার বিজ্ঞান অনুষদ যেটা এটার পরীক্ষা হবে ১৬ জানুয়ারি ২০২৬। এই ইউনিটের পরীক্ষা হলো মানবিক যেটা ১৭ জানুয়ারি ২০২৬। বি ইউনিট হলো বাণিজ্য, এটার পরীক্ষা হবে ২৪ জানুয়ারি ২০২৬। এক্ষেত্রে ২ শিফটে পরীক্ষা হবে। প্রতিটা পরীক্ষা ২ শিফটে হবে। প্রথম শিফট হবে সকাল ১১টা থেকে ১২টা, দ্বিতীয় শিফট হবে বিকেল ৩টা থেকে ৪টা। এক্ষেত্রে আমাদের এমসিকিউ ৮০টা কোশ্চেন থাকবে, ১০০ নম্বর, সময় থাকবে ১ ঘন্টা, ৫ নম্বর হবে ৪০, নেগেটিভ মার্ক হলেও 0.25 করে, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
এছাড়া লিখিত পরীক্ষা আছে। এই এমসিকিউ পরীক্ষায় পাস করার পর লিখিত সব বিষয় না, শুধুমাত্র ইংলিশ, ল মানে ইংরেজি, আইন আর হলো আইন ও ভূমি, এই ৩ টা সাবজেক্টের জন্য শুধুমাত্র ইংলিশে লিখিত পরীক্ষা দিতে হবে। আর বাকিগুলোতে লিখিত পরীক্ষা নাই। প্রিলিতে পাস করার পরে ওই মেরিট অনুযায়ী সরাসরি ভর্তি হওয়া যাবে। কেন্দ্র এই বছর রাজশাহীর সাথে রাজশাহী ছাড়াও খুলনা, রংপুর, বরিশাল, ঢাকা এবং চট্টগ্রামও সিলেক্ট করা যাবে। আমাদের ফি যেটা ধরা হয়েছে এ এবং সি ইউনিটে ১৩২০ টাকা, এটা কিন্তু ইয়া সহ ভ্যাট সহ ১৩২০ টাকা, আর বি ইউনিটের ক্ষেত্রে ১১০০ টাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা আপডেট একটু জানি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন করা যাবে ৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ পর্যন্ত। এক্ষেত্রে আবেদনের যোগ্যতা মাধ্যমিক ২০২২-২০২৩, উচ্চ মাধ্যমিক ২০২৪ এবং ২০২৫ সাল হলে কিন্তু অনলাইনে আবেদন করা যাবে। এক্ষেত্রে এ এবং ডি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ এবং ডি শুধুমাত্র বিজ্ঞানের স্টুডেন্টের জন্য। সেক্ষেত্রে মিনিমাম জিপিএ থাকতে হবে 4.00 এবং টোটাল থাকতে হবে এ ইউনিটের জন্য 8.50 আর ডি ইউনিটের জন্য 9.00। জিপিএ শর্ত কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কমানো হয়নি। বিসিই আর হলো আইবিএ এবং হলো সি1, এই সবগুলো ইউনিটে সব শাখা থেকে কিন্তু আবেদন করা যাবে, সবাই আবেদন করতে পারবে যোগ্যতা থাকলে। সেক্ষেত্রে বি এবং সি ইউনিটের জন্য বিজ্ঞানের স্টুডেন্টের মিনিমাম জিপিএ থাকতে হবে 3.50 এবং টোটাল থাকতে হবে 8.50। মানবিক এবং বাণিজ্যের জন্য মিনিমাম থাকতে হবে 3.50, টোটাল থাকতে হবে 7.50। সি1 ইউনিটে সবাই আবেদন করতে পারবে। এক্ষেত্রে মিনিমাম 3.50 এবং টোটাল 7.50 থাকলে যে কোনো শাখা থেকে আবেদন করা যাবে। ই ইউনিটেও সবাই আবেদন করতে পারবে। এক্ষেত্রে মাধ্যমিকে থাকতে হবে 4.00 সবার জন্য, উচ্চ মাধ্যমিকে থাকতে হবে 3.50 এবং টোটাল থাকতে হবে 8.00 সবার জন্য একই। আইবিএ-জেইউ যেটা, এক্ষেত্রে বিজ্ঞানের জন্য মিনিমাম 3.75 আর টোটাল থাকতে হবে 8.00। মানবিক এবং বাণিজ্যের জন্য মিনিমাম 3.50, টোটাল থাকতে হবে 7.50। ভর্তি পরীক্ষার তারিখ হলো ২১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত, টানা পরীক্ষা হবে ১০ দিন। এক্ষেত্রে শিফট এবং ইউনিট ভিত্তিক কবে পরীক্ষা হবে সেটা কিন্তু বিস্তারিত পরবর্তীতে ওয়েবসাইটে জানানো হবে। আর কেন্দ্র হলো শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। পরীক্ষার পদ্ধতি হলো এমসিকিউ ৮০ নম্বর হবে। এক্ষেত্রে আমাদের সময় থাকবে ১ ঘন্টা। ১ ঘন্টা বলতে ৫৫ মিনিট আমাদের এই পরীক্ষার জন্য, আর ৫ মিনিট হলো ওএমআর পূরণ করার জন্য, মানে অর্থাৎ আমাদের রুল, নাম এগুলো পূরণ করার জন্য। ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। নেগেটিভ নম্বর হলো 0.20 করে কাটা হবে। পাঁচ নম্বর হলো 36। আর আমাদের আবেদন ফি যেটা, সেটা হলো এ বি সি এবং ডি ইউনিটের জন্য হলো ৮০০ টাকা, ই ইউনিটের জন্য হলো ৭০০ টাকা, আর সি1 এবং আইবি এর জন্য হলো ৬০০ টাকা। এটা ছিল আমাদের সর্বশেষ রিমাইন্ডার। হাতে সময় খুব কম, তাড়াতাড়ি আবেদন করে নিতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।